সুদিন এই আমাদের শহীদ আবু সাইদের হত্যা মামলার 1 এবং 2 নম্বর আসামিকে পুলিশ ধৃত করার পর বিজ্ঞ আদালতে নিয়ে আসে 5 দিন ওনারা রিমান্ডের আবেদন করে। রিমান্ডের আবেদন করার পর বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 4 দিনের রিমান্ডের আবেদন প্রেরণ করেন। আমরা সেই দিন দেখেছি আমির আলী এবং সুজন চন্দ্র রায় বিজ্ঞ আদালতে ওনারাই ওখানে স্বীকারোক্তি একরকম দিতে ধরছিলেন, ওনারা নাম বলতেছিলেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত থেকে 4 দিনের রিমান্ডের আবেদন দেওয়ার পর পুলিশের হেফাজতে যায়। পুলিশ আজকে 4 দিন শেষ না হওয়ার পূর্বেই 3য় দিনে আজকে ওনারা বিজ্ঞ আদালতে প্রেরণ করলেন এবং বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা বললেন আসামি 2 জন অসুস্থ এবং ওনারা কোনো এখানে স্বীকারোক্তি দিলেন না এবং ওনারা 3য় দিনের দিনে এখানে দিলেন। তাতে আমাদের এখানে সন্দেহ হচ্ছে যে তদন্তকারী কর্মকর্তা অবহেলা এবং খামখেয়ালি করতেছেন এবং ওনারা পুনরায় কোনো এই আসামিদেরকে রিমান্ডের আবেদন করেননি এবং নতুন করেও কোনো আসামিকে ওনারা ধৃত করেননি। আমাদের এখন এই তদন্ত নিয়ে আমাদের সন্দেহ হচ্ছে, এই তদন্ত আমরা সঠিকভাবে হয়তো বিচার পাবো না। তো আপনারা জানেন যে এই মামলার আসামিরা সবাই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তারা এখন পর্যন্ত স্বপদে রয়েছেন। এখানে তাদের একটা প্রভাবিত করার সুযোগ আছে। এখন এই যে বিজ্ঞ আদালত কিন্তু যেদিন মামলা ফাইল করেন সেদিনে বিজ্ঞ আদালত নির্দেশনা প্রদান করেছেন যে এই মামলার সাথে সম্পর্কযুক্ত পুলিশের সকল যে কর্মকর্তা যারা সরকারি কর্মকর্তা বিশেষ করে তাদেরকে বিজ্ঞ আদালত থেকে নির্দেশনা ছিল তাদেরকে উপযুক্ত বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য। এখন পর্যন্ত তারা স্বপদে বহাল থেকে এই মামলার কার্যক্রমকে প্রভাবিত করতে পারেন। এখন মূলত 2 জন যারা গুলি চালিয়েছেন কিন্তু তাদের পিছনে যারা যে সকল পুলিশের কর্মকর্তা আছেন তাদেরকে আমরা দ্রুত আইনের আওতায় দাবি চালাই। এছাড়াও যারা 130 থেকে 35 জন যারা অজ্ঞাতনামা আসামি আছেন আমরা তদন্তকারী কর্মকর্তার কাছে তাদেরকেও দ্রুত গ্রেপ্তার করার জন্য দাবি জানাচ্ছি। যে এখানে মূলত 4 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, এই মামলার আসামিকে 3য় দিনেই পাঠানো হয়েছে এবং নতুন কোনো আবেদন নাই। এছাড়াও যারা কর্মকর্তা আছেন এই যে যারা প্রকাশ্যে দিব্যি রংপুরে ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন সরকারি পোস্টে রয়েছেন, এই মামলার এজাহারভুক্ত আসামি হওয়া সত্ত্বেও তাদেরকে এখন পর্যন্ত কিন্তু পুলিশ আইনের আওতায় আনেন নাই। আমরা চাচ্ছি যে সকল আসামি যেন অতি দ্রুত আইনের আওতায় আসে।